এবারে সরস্বতী পুজোটা একটু অন্যরকমভাবে কাটলো না? আমার তো অন্যরকম মনে হয়েছে, কারণটা পরে বলছি। চলো, এখানে চলে এসেছি হাই স্কুলে। হাই স্কুলের বাচ্চারা এত সুন্দর সুন্দর হাতের কাজ করেছে না, আমার তো দেখে মন ভরে গেছে। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ, ওরা কিন্তু নিজের হাতে সব তৈরি করেছে। আগের দিন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, তখন মণ্ডপ সাজানো কমপ্লিট হয়নি। আগের দিন সন্ধ্যাবেলা বলতে 2 তারিখে বেরিয়েছিলাম, তো সেদিনে তো পুজোর যোগ ছিল। অনেক জায়গাতে পুজো হয়েছে, অনেক জায়গাতে পুজো হয়নি। দেখছি অনেকে, এই যে এখানে যেমন, ওরা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো? আমি তো ভীষণই ভালো আছি। তাই তোমাদের সামনে সরস্বতী পুজোর প্যান্ডেল দেখার ব্লগটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে কেমন হয়েছে। আজকে এখানেও পুজো হয়নি, মাকে অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। মাকে এত সুন্দরভাবে সাজিয়েছে সকলে। এই যে এখানেও এক মা। এখানে জানো তো, এক একটা ক্লাবে বলো, হ্যাঁ ক্লাবে বেশিরভাগই, প্রত্যেকটা ক্লাবের প্রত্যেকটা মায়ের কিন্তু নাম আছে। এটা হচ্ছে সোনা মা। মাকে মনে হচ্ছে সোনায় মোড়ানো হয়েছে। তো শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে, এখানে যেমন অর্কেস্ট্রা চলছে। তো আমরাও এখানে আরেকটা প্যান্ডেলে চলে এলাম। এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমরাই দেখে নাও আমি যদি মিথ্যে কথা বলে থাকি তো। আর এই মাকেও খুব সুন্দর লাগছে দেখতে। এখানেও পুজো হয়ে গিয়েছে, বাট সন্ধ্যা আরতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো ঢাক একসাথে বাজছে, তার সাথে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তো এখানে খানিকটা সময় ধরে মাকে একটু দর্শন করলাম। ভীষণই ভালো লাগছে আমার এই দৃশ্যটা দেখতে। আমরা কিন্তু বছরে সরস্বতী মাকে একদিনই পাই, কিন্তু এবারে 2 দিন পেয়েছি, মানে 2 দিনই ভীষণই মজা হয়েছে। শুধু আমার মজা হয়নি, বলবো অনেকেরই মজা হয়েছে। আর দেখো, শহরে উপচে পড়েছে ভিড়, এত ভিড় এত ভিড়। এখানে ডান্স প্রোগ্রাম চলছে, এখানেও খানিকটা সময় কাটিয়ে নিয়েছি আমি। আর সামনে এতটা ভিড়, জ্যাম লেগে গেছে যে আমি এপাশ থেকে ওপাশে যাব, যখন যেতে পারলাম না তখন অনেকটা সময় এখানে কাটালাম। যে কাটানোর জন্য যে বোরিং লেগেছে তা নয়, ভীষণই ভালো লেগেছে। চলে এসেছি আর একটা নতুন প্যান্ডেলে। ওয়াও, এখানে লাইটিংয়ে তো পুরো ভরিয়ে দিয়েছে। বাহ, এখানেও মায়ের আরতি চলছে, এখানে সকলে বসে আছে। তারপরে চলে এলাম তার পাশে হাই স্কুলে। হাই স্কুলটাও বেশ সুন্দর সাজিয়েছে, চলো ভেতরে যাওয়া যাক। ওয়াও, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কি সুন্দর হাতের কাজ করেছে সব বাচ্চারা। বাড়ি থেকে বেরোনোর আগে অনেক ভাবছিলাম যে আজকে গিয়ে কি কোনো লাভ হবে, ঠাকুর কি দর্শন করতে পারবো, আজকে কি সকলে পুজো করছে নাকি কালকে সকলে পুজো করবে। তো বেরিয়ে লাভই হয়েছে, আমার পেছনে দেখো ওদের। তবে এবারে একটা জিনিস খুব মিস করছি। গত বছর গিয়েছিলাম বাবার বাড়িতে, বাবার বাড়িতে গিয়ে সেখানেও ভীষণ আনন্দ হয়, মজা হয়, সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেখানে অংশগ্রহণ করা তো ওটাও একটা মজার ব্যাপার। পারি আর না পারি সেটা বড় কথা নাই, যে অংশগ্রহণ করাটা এটাই আমার কাছে অনেক আনন্দের মনে হয়। তো সেই জিনিসটাকে এবারে ভীষণই মিস করছি। চলো, আরেকটা হাই স্কুলে চলে এসেছি। এখানে দেখো সব বাচ্চারা কি সুন্দর হাতের কাজ করেছে, কি সুন্দর। এই মাকেও ভীষণ সুন্দর লাগছে। আরেকটা প্যান্ডেলে যাওয়া যাক। আরও প্রচুর প্যান্ডেল আছে, প্রচুর ঠাকুর আছে, অত ঘুরে শেষ করতে পারবো না। সারা রাত্রি যদি হেঁটে যায় তাও শেষ করতে পারবো না। কিন্তু আমার ভীষণ পা লেগে গেছে বলতে পারো, পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো তারই মাঝখানে একটা দোকানে এই এটা দেখতে পেলাম, আমার লিচির জন্য আমি নিয়ে নিলাম। কেমন হয়েছে দেখো তো তোমরা, তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আমি তো দেখেছি, আমি ভাঁজটা করতে পারছিলাম না, তাই দোকানদার বললো যে দাও আরেকবার ভাঁজ করে দিই। যেহেতু ও একবার ভাঁজ করে দিয়েছে, তা আবারও করে দিচ্ছে। তো চলো, তোমাদের পুজো কীরকম কাটলো একটু জানাবে। আমার তো ভীষণই ভালো কেটেছে, আর একটু ঘুরতে পারলে ভালো লাগতো। এই চলে এসেছি বুড়িমার সামনে। বুড়িমার সামনেও দেখো সুন্দর আমাদের রাজমাতা বসে আছে, তাকেও অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর তার পাশে কিন্তু প্রসাদ বিতরণ চলছে। চলো, তোমরাও রাজমাতার সাথে দেখা করে নাও। বছরে একবার যেহেতু রাজমাতা আসে আমাদের সাথে দেখা করতে, তো তার সাথে দেখা না করলে হয়।
আর এখানে কিন্তু মাতার প্রসাদ দিচ্ছে। মেনুতে আছে ফ্রাইড রাইস, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো। আজকে এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।